একদিন প্রাচীন পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রামে আয়েশা নামে এক তরুণী থাকত। আয়েশা ছিল একজন ইসলামিক শিক্ষিকা, যার মিষ্টি কথা আর হাসি শিশুদের মন জয় করত। প্রতি শুক্রবার মসজিদে ছোট ছোট ছেলেমেয়েরা তার গল্প শুনতে ভিড় করত। সে কোরআনের আয়াত আর নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প বলত, যা শিশুদের মনে আলো জ্বালাত। এক সন্ধ্যায় মসজিদের পুরনো লাইব্রেরিতে আয়েশা একটা ছেঁড়া বই পেল। বইটার পাতাগুলো হালকা আলো ছড়াচ্ছিল, আর সেখানে সুন্দর আরবি হরফে লেখা ছিল। বইটিতে এক হারানো বয়ানের কথা লেখা ছিল, যা বহু বছর আগে একজন বড় আলেম বলেছিলেন। সেই বয়ান মানুষের মনকে আল্লাহর আরও কাছে নিয়ে যেত। কিন্তু বইটার শেষ পাতাগুলো ছিল না, আর একটা লেখা বলছিল, যে শব্দগুলোর রক্ষক, তাকে খুঁজে বের কর, নয়তো জ্ঞান নষ্ট হয়ে যাবে। আয়েশা ঈমান আর উৎসাহ নিয়ে পাতাগুলো খুঁজতে বেরিয়ে পড়ল। সে তার শিক্ষক বুড়ো ইমাম জায়েদের কাছে গেল। জায়েদের চোখে গানের ঝিলিক ছিল। তিনি বললেন, পাতাগুলো আছে উস্তাদা নূরের কাছে, একজন রহস্যময় শিক্ষিকা, যিনি দূরের গ্রামে একা থাকেন। নূর অনেক আগে এক বিশ্বাসঘাতকতায় মন ভেঙে পড়েছিলেন। আয়েশা ধুলোবালির পথে জলপাই গাছের বাগান পেরিয়ে যাত্রা শুরু করল। তার মনে ছিল দোয়ার শক্তি। পথে তার দেখা হল বিলাল নামে এক ছোট ছেলের সঙ্গে। বিলাল ঈমান নিয়ে প্রশ্ন করত, কিন্তু আয়েশার সত্যিকারের কথায় তার মন গলল। সে আয়েশার সঙ্গে যোগ দিল। তারা একটা বালির ঝড়ের মুখোমুখি হল, যেখানে তাদের ধৈর্য পরীক্ষা হল। এক লোভী ব্যবসায়ী তাদের ভুল পথে নিয়ে যেতে চাইল, কিন্তু আয়েশা নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস মনে করল, সবচেয়ে ভালো মানুষ তারা, যারা অন্যদের জন্য উপকারী। তারা নূরের গ্রামে পৌঁছাল। নূর প্রথমে কথা বলতে চাননি, কিন্তু আয়েশার নরম কথা আর শিশুসুলভ হাসি তার মন গলিয়ে দিল। নূর বইয়ের হারানো পাতাগুলো দিলেন। সেগুলোতে ছিল একটি বয়ান, যা বলত কিভাবে কৃতজ্ঞতা আর ভালোবাসা দিয়ে আল্লাহর কাছে যাওয়া যায়। আয়েশা পাতাগুলো মসজিদে ফিরিয়ে আনল। সে শিশুদের সামনে বয়ানটি পড়ল, আর তাদের চোখে আলো জ্বলে উঠল। গ্রামের মানুষ আয়েশার জন্য দোয়া করল। তার গল্প ছড়িয়ে পড়ল, আর শিশুরা তাকে আলোর শিক্ষিকা বলে ডাকতে লাগল। আয়েশা হেসে বলল, জ্ঞান আল্লাহর দান, আর আমরা শুধু তা ভাগ করে নিই।